নমস্কার বন্ধুরা, ফ্রেশ ভিলেজ ফুডে আপনাদেরকে স্বাগত। আমি আজকে আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আপনাদের সাথে শেয়ার করব পাউরুটির একটা দারুণ স্বাদের ডেজার্ট। খুব সহজেই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এটা তৈরি হয়ে যায়, মাত্র 4-5 মিনিটই সময় লাগে। তো চলুন চটজলদি এবার রান্নাটা শুরু করি। প্রথমে বন্ধুরা পাউরুটির ধারগুলোকে বাদ দিয়ে সমানভাবে 4 টুকরো করে পাউরুটিটাকে কেটে নেব। এবার এই রুটিগুলোকে চৌকো চৌকো করে 4 টুকরো করে কেটে নেব। বন্ধুরা সবার আগে পাউরুটিগুলোকে ভেজে নিতে হবে, তাই আমি কড়াইতে সাদা তেল আর ঘি দিয়ে দেব। প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে পুরোটা সাদা তেলেও করতে পারেন, কিন্তু ভাজার সময় যদি একটু ঘি দেওয়া হয় তো খুব সুন্দর একটা গন্ধ আসে আর খেতেও খুব ভালো হয়। তেল আর ঘি একসাথে গরম হয়ে গেছে, এবার এক এক করে পাউরুটির টুকরোগুলোকে ভেজে নেব। একটা দিক লাল হয়ে গেছে, এবার উল্টে অন্য দিকগুলোকেও ভেজে নেব। খুব ভালো করে পাউরুটিটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। বাকি পাউরুটিগুলোকেও ভেজে নেব। পাউরুটির ভাজা টুকরোগুলোকে এবার একটু রসে ডোবাতে হবে। তার জন্য আমি প্রথমে চিনি শিরা তৈরি করব। কড়াইতে দিয়ে দিচ্ছি 1 বাটি চিনি, আর ওই একই বাটির 1 বাটি জল। এবার ক্রমাগত নাড়তে থাকবো যতক্ষণ না এটা এক তারের একটা শিরা তৈরি হচ্ছে। বন্ধুরা দেখুন, আমার চিনিটা খুব ভালোভাবে ফুটে রস হয়ে গেছে, শিরায় পরিণত হয়ে গেছে। এই দেখুন খুব সুন্দর একটা চ্যাটচ্যাটে ভাব চলে এসছে। এবার এর মধ্যে এক এক ভাজা পাউরুটির টুকরোগুলোকে ডুবিয়ে দেব। খুব ভালো করে পাউরুটির টুকরোগুলোকে এপিট ওপিট করে রসের মধ্যে ডুবিয়ে নিতে হবে। একবারে সব কটা পাউরুটির টুকরোকে বন্ধুরা দেবেন না, সেক্ষেত্রে ভেঙে যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, কারণ ভেজে এটা অনেক ক্রাঞ্চি হয়ে গেছে। দুবারে এটাকে অল্প অল্প করে দিয়ে এইভাবে রসে ডুবিয়ে নেবেন। 5 মিনিট মতো এগুলোকে রসে ডুবিয়ে রেখেছি, আর দেখুন কত ভালোভাবে রস পাউরুটির টুকরোর মধ্যে মিশে গেছে। এবার এগুলোকে এক এক করে তুলে নেব। বন্ধুরা এবার আমি ক্ষীরটা তৈরি করব। ক্ষীরটা তৈরি করার জন্য সামান্য একটুখানি রস বেঁচেছে, এবার ওই রসের মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 গ্লাস দুধ। এবার দুধটা হালকা গরম থাকতে থাকতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 বাটি গুঁড়ো দুধ। এবার দুধের সাথে এই গুঁড়ো দুধটাকে খুব ভালো করে মিশিয়ে নেব। বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ক্ষীরটা তৈরি হয়ে গেছে। বন্ধুরা দেখুন ক্ষীর পুরো রেডি। এবার এটাকে নামিয়ে একটা বাটিতে ঢেলে নেব। বন্ধুরা ক্ষীরও তৈরি হয়ে গেছে, আর এদিকে পাউরুটিও পুরো রেডি। এবার এক এক করে ক্ষীর টোস্টগুলো বানিয়ে নেব। একটা এরকম পাউরুটির টুকরো নিয়েছি, আর এখানে কিছুটা ক্ষীর নিয়েছি। পাউরুটির টুকরোর উপর খুব ভালো করে ক্ষীরটাকে লাগিয়ে দেব।
ক্ষীরটা খুব সুন্দরভাবে লাগিয়ে নিয়েছি। এবার অন্য আরেকটা পাউরুটির টুকরো নিয়ে এর উপর থেকে এইভাবে একটুখানি হালকা হাতে চেপে লাগিয়ে দেব। দেখুন বন্ধুরা কত সুন্দর ক্ষীর টোস্টটা রেডি হয়েছে। তো এইভাবেই আমি প্রত্যেকটা ক্ষীর টোস্ট রেডি করে নেব। এটা খেতে দুর্দান্ত হয়, উপরটা ক্রাঞ্চি আর ভিতরটা একদম ক্ষীরে ভর্তি। তো দারুণ স্বাদের একটা ডেজার্ট রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য, আর ভালো লাগলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না। এইভাবেই আমার পাশে থাকুন, সাথে থাকুন আর এগিয়ে যেতে সাহায্য করুন বন্ধুরা। বন্ধুরা দারুণ স্বাদের একটা আপনাদের ক্ষীর টোস্টের রেসিপি শেয়ার করলাম। বাড়িতে অবশ্যই বানাবেন আর আমার কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর বিশেষ করে এটা খেতে দারুণ হয়। উপরটা যতটাই মুচমুচে আর ভিতরটা তো ক্ষীরের জন্য ততটাই জুসি। দারুণ খেতে। অবশ্যই অনুরোধ রইল বাড়িতে একবার বানাবেন। আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন। আগামী দিনে আবার নতুন কোনো রেসিপি নিয়ে চলে আসবো বন্ধুরা। ততক্ষণের জন্য টাটা।